নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকের টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো আজকের ব্লগটা বা আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে অন্যান্য ভিডিওর থেকে। কারণ আজকে বহু যুগ পরে, মানে অনেক বছর পরে আমি আমার হেয়ারের ওপর এক্সপেরিমেন্ট করব। আগের বছর হেয়ার কালার করেছিলাম, কিন্তু হেয়ার স্ট্রেটনিং বা হেয়ার স্মুথনিং আমি অনেক বছর পর করছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি এর আগে হেয়ার স্মুথনিং বা স্ট্রেটনিং করিয়েছি কিনা, কারণ আমি যতদিন ব্লগ করছি কোনোদিনই আমার হেয়ার সেইভাবে স্ট্রেট বা স্মুথনিং তোমরা দেখোনি বা আমাকে করতেও দেখোনি। তো হ্যাঁ, আমি করেছিলাম ক্লাস 11 আর 12 সামথিং হবে, এইরকমই মধ্যে আমি করিয়েছিলাম। তো অনেক বছর আগে করিয়েছিলাম। আমার কিরকম কি এক্সপিরিয়েন্স বা কি হয়েছিল, কেন এত বছর পর আমি আবার করছি, বা কি বৃত্তান্ত আমার হেয়ারের পুরো জার্নি, সমস্ত কিছু এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু শেয়ার করব, তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাইরে এখন যে পরিমাণে গরম পড়েছে, এত রোদ্দুরের তাপ, আমাদের কিন্তু বাইরে বেরোনোর আগে সব সময় সানস্ক্রিন ইউজ করে তারপরেই বেরোনো উচিত। আমি এখানে ইউজ করছি জোভিস হার্বাল সানগার্ড লোশন, যার মধ্যে আছে SPF 60 PA+++, যেটা কিন্তু ক্ষতিকারক UVA এবং UVB থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। তাছাড়াও এই সানস্ক্রিনের মধ্যে আছে আর্গান অয়েল, গ্রিন টি লিফ এক্সট্র্যাক্ট, পিচ এক্সট্র্যাক্ট এবং কোনো রকম কেমিক্যাল প্রোডাক্ট নেই। এই সানস্ক্রিনে কিন্তু পুরোটাই প্রাকৃতিক উপাদান আছে, কোনো রকম প্যারাবিন বা অ্যালকোহল নেই, আর একদমই নন স্টিকি, খুব তাড়াতাড়ি স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তাছাড়াও কোনো রকম হোয়াইট কাস্ট ছাড়ে না, তোমার স্কিনকে ময়শ্চারাইজ করে এবং তার সাথে সাথে সানবার্ন, পিগমেন্টেশনের সমস্যা থাকলে, কোনো ডার্ক স্পট থাকলে সেটা রিডিউস করতেও কিন্তু হেল্প করে। তোমরা এই সানস্ক্রিনটা নাইকায় পেয়ে যাবে এবং জোভিস ওয়েবসাইট থেকে পারচেজ করলে অ্যাডিশনাল তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে। তো কিপ শপিং গাইস। এবং হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে আমি প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি। আমার হেয়ার স্মুথনিংটা আজকে করিয়ে দেবে আমার দিদির এক স্টুডেন্ট, ও বাড়িতে এসছে। তার কারণ হচ্ছে গিয়ে অনেকদিন আগেই ও বলেছিল, আর ব্যাপারটা হচ্ছে আমি মানে চেয়েছিলাম একটু বাড়িতে বেশ আরাম করে থাকবো, বাড়িতে থাকলে কি একটা কমফোর্টেবলও লাগে, আর ও হেয়ার স্ট্রেটনিং করে, তো ওই জন্য ওকে ডেকে নিয়েছি। এবার চলো, আজকে আমি অনেক বছর পর এক্সপেরিমেন্ট করবো। আমার একটু ভয় ভয় লাগছে কেমন হবে না হবে, বাট আশা করছি সবটাই ভালো হবে। এই যে দিদি চলে এসছে আমার হেয়ার স্ট্রেট করার জন্য। কি নাম জানো তোমার? তনুশ্রী দি চলে এসছে, দিদির স্টুডেন্ট। চলো, এবার আমি শ্যাম্পুটা করে এলাম। লাল রংটা আর যাচ্ছে না, কতবার শ্যাম্পু করলাম, সে যাচ্ছে আর না। এবার হচ্ছে ড্রায়ার হবে, তারপর চুলটা শুকানো হবে, তারপর ক্রিম অ্যাপ্লাই হবে। কি ইউজ করবে জানো এটা? এটা ফার্স্ট ক্রিম। আচ্ছা, ফার্স্ট ক্রিম এটা ইউজ করবে কোনো, ওই জন্য আমার চুলটা ভালো করে সেকশন করে নিয়েছে, ভালো করে চুল শুকানো হয়ে গেছে। আর ফোনে না একটু লালটা বেশিই মনে হয়, দেখো পুরো লাল টকটক করছে, অতটাও লাল নয় যতটা দেখাচ্ছে। যাই হোক, এবার ফার্স্ট ক্রিমটা দেবে। এটার গন্ধটা খুবই বিচ্ছিরি একদম, করে মেনটেন রাখবো সেটাও বলে দেবে। ছোট থেকেই আমার স্কিনে যেমন প্রবলেম সব সময় থাকতো, প্রবলেম বলতে কি র্যাশের সমস্যা আমার খুব বেশি আছে, যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে আমার। কিন্তু আমার হেয়ারটা ভগবান খুব ভালোই দিয়েছে, মানে আমি আমার হেয়ারের ওপর এত অত্যাচার করেছি, তাও বলতে নেই, ভগবান করুক আমার সেই হারে চুল কোনোদিনই পড়েনি। অবশ্য আমি চুলের যত্ন অনেক বেশি নিই। তো আমার তো একসময় অনেক বড় চুল ছিল, তোমরা হয়তো জানো, অনেকেই ছবি দেখেছো, বা আমি ছবিটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। আমার অনেক বড় চুল ছিল এবং সেটা আমার নিজের দোষেই আমি কেটে ফেলেছিলাম। কাটার আগে অবধিও আমি আমার চুলে অনেক অত্যাচার করেছি। তো ক্লাস 11 কি 12-এ একেবারে মানে কি বলবো, কান্নাকাটি জুড়ে দিয়েছিলাম আমি চুল স্ট্রেট করব। তখন নতুন নতুন সব এটা উঠেছিল, মানে সবাই করছিল, ঠিক আছে। তো আমারও খুব ইচ্ছা হয়েছিল, মা তো কিছুতেই করতে দেবে না, কিন্তু আমিও জেদ ধরে বসেছিলাম আমি করবই। কোন দিকটা হয়ে গেছে? এই দিকটা ফার্স্ট মানে হয়ে গেছে। ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। ও বেশি নাড়া যাবে না, না এখন এইটা দিয়ে বোধহয় কিছু হবে না, জানি না আমি। তো এইটা এবার কিছুক্ষণ রেখে ওই 20-30 মিনিট কি তারও কম একটুখানি রেখে, আমি বেশি মানে চুলের ওপর ড্যামেজ করতে চাই না, জন্য সব কিছু টাইমিংটা একটু কম করবো, যাতে ড্যামেজটা একটু কম হয়। ড্যামেজ তো হয়, কিন্তু যতটা কম করা যায় আর কি। তো
তো এখানে মোটামুটি হয়ে গেছে টাইম, তারপর আবার গিয়ে আমি বাথরুমে যাব, গিয়ে ধুয়ে আসবো। ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ রাখার পর এখন দিদি দেখছে যে ওটা হয়েছে কিনা, চুলটা টেনে টেনে মানে এইরকম একটু গুটিয়ে গেলে তখন নাকি হয়ে গেছে, আর যদি না গুটিয়ে যায় তাহলে হয়নি। কত রং উঠছে আমার, ঘুরে ঘুরে দেখো একবার, পুরো লাল হয়ে যাচ্ছে হাত একদম, দোলের রং এখনো উঠে যাচ্ছে, দোলের 2 সপ্তাহ হয়ে গেছে। ক্রিমটা দেওয়ার পর তারপরে চুলটা ভালো করে ধুয়ে এসেছি, এবার হচ্ছে কি নিউট্রালাইজার না কি একটা আছে ওইটা দেওয়া হবে, তারপরে বোধহয় স্ট্রেট হবে, তারপরে বোধহয় আবার ধোয়া আছে, মানে আমি ঠিক জানি না এরপর কোনটা কি হবে, অনেকদিন আগে করেছিলাম তো ভুলে গেছি। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে আমার হেয়ারের কন্ডিশন এখন। চলো এবার আরও একটা যে ক্রিম আছে সেটা দিয়ে নিই। এবার আসি, আগে যখন আমি স্মুথনিং করিয়েছিলাম তখন আমার কোনো সমস্যা হয়েছিল কি না, না আমার কিন্তু সেইভাবে কোনো সমস্যাই হয়নি, মানে আমার চুল যে পড়ে যাচ্ছিল বা কোনো কিছু সমস্যা সেইভাবে আমার হয়নি। শুধু একবার বেশ কয়েক বছর আগে আমি একটা পার্লার থেকে কালার করিয়েছিলাম, যেই কালারটাই আমার চুলকে পুরো শেষ করে দিয়েছিল। অন্য কারো চুল হলে বোধহয় সে এতক্ষণে ন্যাড়া হয়ে যেত, মানে এতটাই ভয়ঙ্কর আমার চুল করে দিয়েছিল। আমার চুল যেখানে পড়েই না, এত কিছু করার পরও পড়ে না, সেখানে চুল জাস্ট ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, মানে কি বলবো, এতটাই খারাপ অবস্থা। এবং সেই পর থেকে আমার চুলটা আরও বেশি রাফ হতে শুরু করে, এবং পুরো চুল তো আমি কেটে উড়িয়ে দিতে পারি না, যতটা রাখা যায় আর কি ততটা রেখে তারপর আমি চুল কেটে দিয়েছিলাম। এখন বাজে হচ্ছে কত বাজে, দাঁড়াও, 3:30 এখন থেকে শুরু হলো হেয়ার স্ট্রেটনিংটা করা। আর ফোনে না আমার চুলটা অতিরিক্ত লাল লাগছে, হ্যাঁ লাল তো হয়েছে তবে এতটাও হয়নি, আমি এটা খুব তাড়াতাড়ি কালো করে নেবো, মানে আমার একদমই ভালো লাগছে না। কিন্তু তনুশ্রীদি বলে নাকি কালারটা ভালো লাগছে, কিন্তু আমার ভালো লাগছে না একদমই। যাই হোক, তো এবার স্ট্রেট করা শুরু হয়েছে, স্ট্রেট করতে একটু টাইম লাগবে, অনেকটা টাইম লাগবে। এবং ওই কালার করার পরই আমার চুলটা প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে গিয়েছিল। তারপরে আমি আমার চুলে কেমিক্যাল দিতে ভীষণ পরিমাণে ভয় পেতাম। তারপর থেকে তো আমার চুল নর্মাল ব্ল্যাক কালারেরই ছিল, আমি কোনো রকম কেমিক্যাল ইউজই করতাম না। কিন্তু আগের বছর মনে অনেক সাহস নিয়ে আমি কালার করাই, যেহেতু কোলাবোরেশন ছিল, নিজের থেকে আমি করাইনি, কিন্তু কালারটা এত সুন্দর হয়েছিল আর ভীষণ ভালোভাবে আমার চুলের সাথে ম্যাচও করে গেছিলো, আর কোনো রকম ড্যামেজও করায়নি। তো তার জন্য আবার আমি সাহস পেয়েছি যে ঠিক আছে, ভালোভাবে সমস্ত কিছু করলে চুলে সেইভাবেও ড্যামেজ হয় না, তো ওই জন্য আমি আবার স্মুথনিং করার ডিসিশনটা নিয়েছি আর কি। তো আমি তোমাদের বলবো যে চুলে কালার করার আগে বা স্মুথনিং করার আগে আগে নিজের চুলের কন্ডিশনটা দেখে নেবে। তোমার যদি অতিরিক্ত চুল পড়ে যায় তাহলে আমি বলবো কালার থেকে শত দূরে থাকবে, কালারটা ভুলেও করবে না, চুল আরও নষ্ট করে দেয়। কিন্তু তোমার যদি মোটামুটি খুব একটা যে চুল পড়ে, দেখো 2-1টা চুল সেটা সবারই পড়ে, কিন্তু অতিরিক্ত চুল কাকে বলে, মানে মুঠো মুঠো যাদের চুল পড়ে তারা স্মুথনিংও করিও না, কালার তো করাবেই না, চুলের একদম শেষ হয়ে যাবে। বাট যাদের মোটামুটি পড়ে তারা এগোতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার স্ট্রেটটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন অত লাল লাগছে না। এটা হচ্ছে স্ট্রেটনিং করা হয়ে গেছে, এবার আরও একটা ক্রিম আছে সেটা অ্যাপ্লাই করে তারপরে ধুতে হবে, তারপরে ফাইনাল আসবে, বাট এইরকমই লাগবে কিছুটা। চলো লাস্ট ক্রিমটা লাগিয়ে। বাহ, তুই আমার হেল্প করছিস, থ্যাংক ইউ। ও আচ্ছা, ওর স্টুডেন্টের হেল্প করছে, আমার হেল্প করছে না। তো এটা হচ্ছে লাস্ট ক্রিম নিউট্রিলাইজার, যেটা হচ্ছে এই যে স্ট্রেটটা আছে সেটাকে লক করে। আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করেও বেশিক্ষণ ছিলাম না, সঙ্গে সঙ্গেই প্রায় ধুয়ে নিয়েছিলাম। সো লাস্ট বার ওয়াশ হলো, এবারই হচ্ছে আর একবার জাস্ট স্ট্রেট করা হবে, দেন হয়ে যাবে। বাবা কতক্ষণ লাগে সময়, 3বার চুল ধুতে হলো, শীতকালে ঠান্ডা লেগে যাবে। তো স্ট্রেটনিং করা হয়ে গেছে, এই যে এবার হচ্ছে চুলটা হালকা করে ট্রিম করে দেবে, একদম হালকা করে বলেছি, একদম অল্প করে দেবে। হ্যাঁ, কতটা কাটবে আমাকে আগে দেখাও, আগে দেখাও কতগুলো বেরি। আমার চুল তো এইরকম, আমার চুল এইরকম না, এতটা এতটা কেটে না, আমার দম বন্ধ হয়ে যাবে। একদম অল্পই কাটবো, দম বন্ধ হবে না, একদম অল্প হবে না, ওইটুকু কেটে লাভ নেই। না রে,
কোনো দরকার নেই। তুই দেখো কোন, আর ওইখানটা পরিষ্কার করে বন্ধ হয়ে দিবি, যাবে হ্যাঁ? বলেছে তো। কাটবো তবে দম কম বন্ধ হয়ে যাবে, দরকার নেই। তুই সোজা কাজ করলে এইসবই হয়। ধরো কিছু হবে না, বোঝাই যাচ্ছে নাকি। অল্প চুল কেটেছি, বোঝা যাচ্ছে কিনা জানি না। সামনের চুলটা কেটেছি, সামনের চুলটা না কাটলে এখন হতো এরকম ভাবে আছে। ও ঠিক আছে, মানে একটু ইয়ে হয়ে গেলে, শেষ হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আজকে করেছো বলে হয়তো মনে হচ্ছে। এই যে আমার হেয়ার, মা কতটা ছোট লাগছে, বাট ঠিক আছে। ওকে ওকে, তোমাদের আমি পুরো প্রসেসটা শেয়ার করলাম, আর আমার হেয়ারের জার্নিও শেয়ার করলাম, কিভাবে নিজের চুলের ক্ষতি আমি নিজে করেছিলাম, তারপরে সেখান থেকে কিভাবে আবার সেটা রিকভার করেছি সমস্ত কিছু। আর আরও একটা কথা, আমি কিন্তু আমার চুলের যত্ন নিই, আমি মাস্ক ইউজ করি, ঘরোয়া হতে পারে, মানে ঘরোয়া মাস্ক হতে পারে সেটা, বা অন্যরকম মাস্ক হতে পারে। আমি সমস্ত কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে, আমি যে পরিমাণে আমার চুলের ওপর অত্যাচার করেছি, সেই রকমভাবে আমার চুলটা এখন অনেকই ভালো আছে, আগের থেকে তো অনেক অনেক ভালো আছে। কিন্তু আমার হেয়ারের মোটামুটি যত্ন নিই আমি। ঘরোয়া মাস্ক হতে পারে সেটা, বা যে কোনো মাস্ক আমি ইউজ করি, এবং চুলের মোটামুটি যত্ন নেওয়ার চেষ্টা করি, কারণ ড্যামেজ হেয়ারের যত্নটা তোমাকে সেই লেভেলে গিয়েই করতে হবে, না হলে চুল আরও পড়বে, আরও সমস্যা দেখা দেবে। যাই হোক, তো আজকের এই ব্লগটা এইটুকুনি। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে ঘরোয়া মাস্কগুলো শেয়ার করতে, এগুলো আমি আস্তে আস্তে শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, সেই রকমই আমি চিন্তা ভাবনা করেছি আর কি। যাই হোক, তো চলো আজকের মতো টাটা। কেমন লাগছে আমার হেয়ারটার, আমার নিউ লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। আমার তো প্রচন্ড ভালো লেগেছে। চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।